ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমির বিপক্ষে কতিপয় নেতার ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কুমারখালী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী। লিখিত বক্তব্যে তিনি বলেন, ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের কারণে কুষ্টিয়া ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি পরাজয় বরণ করেছেন। ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, কুমারখালী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ তারিকুল ইসলাম লিপন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ আফজাল হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে ১,৪৮,২০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি ধানের শীষ প্রতীকে ১,৩৯,৬০৩ ভোট পেয়েছেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।